কাজটি কীভাবে করবো, আপনাদেরকে বলেছিলাম আপনাদেরকে পরীক্ষামূলক একটি কাজ করতে হবে। আপনারা কাজটি কীভাবে বুঝিয়ে দেবেন এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য এই ভিডিওটি তৈরি করা। আসলে আমি একটা ফাইল আপনাদের দেখাচ্ছি, যে গ্রুপটিতে আমরা কাজ করি, আমি সাইফুল আলম, সেই গ্রুপের একটা আপনাদেরকে চিত্র দেখাচ্ছি। যেমন আজকে আমি গ্রুপের টোটাল আমার এই চ্যানেলগুলো কাজ করে দিতে হবে। আমি গ্রুপ টিমে আছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার নাম, আমরা ঢাকার একটি গ্রুপে কাজ করি। এবং আমার পাশাপাশি দেখতে পাচ্ছেন আপনারা নাজরুল ইসলাম রানা এই গ্রুপে আছে, গ্রুপ টিমে। এবং এর উপরে আমি যদি একটু ভালো করে খেয়াল করি যে সাইফুলকে রাখা হয়েছে ম্যাজিশিয়ান গ্রুপ একে অথবা গ্রুপ দুই সাইফুলকে রাখা হয়েছে। আসলে আমরা কিভাবে এই গ্রুপটির কাজটি করতে পারি, আপনারা কিভাবে আপনাদের পরীক্ষামূলক কাজটি করবেন। মনে করেন আপনাদেরকে টেস্টমেন্ট 3টা কাজ দেওয়া হবে, যে 3টা কাজ আপনারা করে সাবমিট করবেন। এই 3টা চ্যানেলের কাজ আপনারা কীভাবে করবেন এই বিষয়টি মূলত আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি তৈরি করা। ফার্স্ট, এই গ্রুপটাতে টোটাল 17টি চ্যানেল আছে। এই গ্রুপটা থেকে আমি আপনাদেরকে 3টা চ্যানেলের কাজ দেখাবো কীভাবে করতে হয়। তো সকাল থেকে বসে বসে আমি 10টি চ্যানেলের কাজ অলরেডি কমপ্লিট করেছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টি চ্যানেলের কাজ আমি কমপ্লিট করেছি। 11 নম্বর চ্যানেল হচ্ছে এই চ্যানেলটি থেকে আমি আপনাদেরকে শুরু করবো কীভাবে দেখেন। ফার্স্ট অফ অল আমাকে ভিপিএনটা চেঞ্জ করে দিতে হবে। ভিপিএন চেঞ্জ করার পরে এই অপশন থেকে এখানে ক্লিক করে ভিপিএনে ক্লিক করবো। ক্লিক করার পর আমি যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করতে হবে। আমি যেটা করছি সেটাই যে আপনি করবেন তা না, আপনি অন্য যে কোনো একটি কান্ট্রি সিলেক্ট করতে পারেন। লুক লাইক আমি কানেক্টেড টু ইস্ট দিলাম। কিছু দেওয়ার পরে কানেক্টেড হবে, একটু ওয়েট করতে হবে। কানেকশন হতে একটু ওয়েট করতে হবে, কারণ অনলাইনে কাজ একটু ধৈর্য থাকেন, ধৈর্য হারিয়ে ফেললে কিন্তু হবে না। আমরা একটু ওয়েট করি। ইউআর কানেক্টেড আসছে। এবার আমি চলে যাবো আমাদের অপেরা মিনি ব্রাউজারে। অপেরা মিনি ব্রাউজারটা অন করতে হবে। আমরা ব্রাউজারগুলো অফ করে দেবেন। এখান থেকে আমি হুয়ারে যাব, হুয়ার.net এতে যাব, গিয়ে দেখবো যে কী অবস্থা। যেমন দেখেন এখানে কিন্তু কোনো হোস্ট নেম নাই, এখানে কোনো হোস্ট নেম দেওয়া নেই, 1 নম্বর কথা। এটা 100% দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? আমি আগে থেকে টাইমটা চেঞ্জ করে দিচ্ছি, সেজন্য 100% দেখাচ্ছে। আমি এই আইপিটাকে ডিসকানেক্ট করে আরেকটা আইপি নেই, যে আইপিতে হোস্ট নেম থাকবে, এখানে হোস্ট নেম নেই দেখাচ্ছে। হোস্ট নেম আছে কিন্তু একটা আইপি নেই, এটা এখন লাল হয়ে গেছে, দ্যাট মিনস ডিসকানেক্ট আছে। আমি নিউ ইয়র্ক দিলাম। নিউ ইয়র্ক দেওয়ার পরে এখন কান্ট্রি এখানে নিচে দেখাবে। দেখে এই জায়গাটা একটু ফলো করতে হবে, যাতে করে এখানে পুরো কানেক্টেড। দেন আমি রিলোড দিয়ে দেখি কত পার্সেন্ট আমার হয়েছে। আমার এটাও 100% হয়ে গেছে এবং এটা হোস্ট নেম আছে। কারণ আমি যেহেতু সকালবেলা কাজ করেছি, সকালে কাজ করার সময় নিউ ইয়র্ক টাইমটা ঠিক করা ছিল। তারপরে নিউ ইয়র্ক টাইম যদি কোনো ঠিক করা নাও থাকে, আপনারা এখানে কন্ট্রোল-C দিয়ে কপি করবেন, 100% না হয় আর কি, পেস্ট করবেন। দেন লিখবেন শুধু টাইম জোন, লিখে এন্টার করবেন। এবার করে দেখবেন এখানে লেখা আছে ইস্ট টাইম জোন -5। আপনারা এখান থেকে যাদের 100% হবে তারা শুধু এইভাবে কাজটা করবেন। চেঞ্জ টাইম অ্যান্ড ডেট সেটিং যাবেন, যাওয়ার পর এটাকে এক পাশে আনবেন, চেঞ্জ টাইম জোন এখান থেকে ক্লিক করবেন। কোথায় লেখা আছে দেখেন -5। প্রথমে দেখেন -5-এ গেলাম, -5 কিন্তু এখানে 3টে আছে -5। এখান থেকে আমার -5 কোনটা? ইস্ট টাইম জোনে -5, দ্যাট মিনস এখানে লেখা আছে ইস্টার্ন টাইম। এটা সিলেক্ট করে ওকে দিয়ে দেবেন, ওকে দিয়ে দেবেন। তাহলে আপনার যদি আইপিটা একটু রিলেট করে দেখেন, 70% যাদের আছে তারা দেখবেন আপনাদের আইপিটা 100% হয়ে গেছে। এবার আপনাদের কাজ হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে রাখা। নিশ্চয়ই আপনাদের স্ক্রিনশটের জন্য সফটওয়্যার দেওয়া হয়েছে। যদি সফটওয়্যার দেওয়া না হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে স্নাইপার লিখবেন। আমারটা স্নাইপারটা এখানে চলে আসছে, সবারটা কিন্তু এখানে আসবে না। আপনারা কীভাবে লিখবেন?
এই সার্চ বক্সে লিখবেন SNI, লিখলেই চলে আসবে। তাহলে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে পুরো সাদা হয়ে গেছে অংশটা, এখানে আমার এখানে প্লাস চিহ্ন দেখা যাচ্ছে। এই প্লাস চিহ্নটা এখানে কিবোর্ড থেকে চেপে ধরে একদম শেষ কর্নার পর্যন্ত সিলেক্ট করবেন। করা হয়ে গেলে দেখবেন একটা ইমেজ আকারে চলে আসছে। আসার পর আপনি এই সেভ অপশনে ক্লিক করবেন। ক্লিক করে আপনি ডেস্কটপে নতুন একটা ফোল্ডার করেন। এখানে ডেস্কটপে যাবেন, নতুন একটা ফোল্ডার করেন। ফোল্ডারের নাম দেবেন আপনি তারিখ দিয়ে, আজকের জন্য 23 তারিখ। হ্যাঁ, এখানে দশমিক ইউজ করা যায় না, 16/7/2016 দিয়ে একটা ফোল্ডার করেন বুঝার জন্য। ডাউনলোড করে ঢুকলেন এবং এই স্ক্রিনশটটা নিয়েছেন, এই স্ক্রিনশটের নাম কি দেবেন, হুয়া দেখে আপনি এন্টার করবেন। তাহলে আমরা সেই ডেস্কটপের ফাইলটিতে যাই, গিয়ে দেখি দেখেন হুয়ার নামে একটি ফাইল তৈরি হয়ে গেছে। ওকে, আমরা দেখি কি অবস্থা। এরপর আপনার যে গ্রুপের যে চ্যানেল নেমগুলো দেওয়া হবে, আমি এখান থেকে চ্যানেল নিলাম। যেহেতু আমি এই গ্রুপ পর্যন্ত কাজ করে ফেলেছি, এই চ্যানেলগুলো আমি নিচ্ছি না, নতুন করে এই চ্যানেলটা আমি নিচ্ছি। আপনাদেরকে এরকম পরীক্ষামূলক কাজ করার জন্য 3টা চ্যানেল দেওয়া হবে। চ্যানেল নেমটা কিন্তু কপি করবেন। কপি করার পর আপনার অপারেটিং ব্রাউজারে গিয়ে এটা এখানে পেস্ট করবেন। পেস্ট করে এন্টার করবেন। এন্টার দেওয়ার পরে দেখবেন অনেকগুলো ভিডিও চলে আসছে। এইভাবে আপনারা ভিডিওগুলো প্লে করবেন। আপনাদেরকে প্লেলিস্ট নামে একটা অপশন দেখানো হয়েছিল, সেই প্লেলিস্ট অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন, তারা দেখেন তার ভিডিওগুলো চলে আসছে। কোনোটাতে 9টা ভিডিও, 7টা ভিডিও, 8টা ভিডিও, 6টা ভিডিও, 10টা ভিডিও, সব। আপনি এখান থেকে ভিডিও দেখবেন 60টা। আর 9 7 হচ্ছে 16, 16 8 হচ্ছে 24, 30, 40, 47, আর শর্ট হচ্ছে 13টা। আপনি এই 7 8 6 এটা দুইবার দেখবেন, তাহলে কি হয়ে যাবে, 13টা। 47 আর 13 60 হয়ে যাবে। সো কীভাবে পেস্ট করবেন, প্রথমে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ক্লিক করবেন, একটা ক্লিক করবেন। তাহলে দেখেন পাশে একটা ট্যাব খুলে গেছে। ট্যাব খুলে যাওয়ার পরে দেখেন এই যিনি ভিডিওটা তৈরি করছেন উনি হয়তো বা অত ভালোভাবে ভিডিওটা তৈরি করতে পারেননি। আপনারা এখান থেকে সাউন্ডটা অফ করে নেবেন। যিনি ভিডিওটা তৈরি করছেন ভিডিওটা ভালোভাবে তৈরি করতে পারবেন না, কারণ উনি স্কিপেবল একটা উনি দিয়ে দিয়েছেন। এটার জন্য উনি পরে কমপ্লেন খাবেন। যেরকম চলে আসে আপনি এটাকে স্কিপ করবেন ভিডিওটাকে। উনি এটার জন্য কমপ্লেন খাবেন না, যদি স্কিপেবল দেওয়ার নিষেধ আপনি দিয়ে দিয়েছেন। এটাকে পোস্ট করে এই ক্লিয়ার অপশনটাতে যাবেন, সেটিং অপশনটাতে গিয়ে ভিডিওটা যদি 360 বা অন্য কোনো রেজলিউশনে থাকে এটাকে 144 করে দেবেন মনে করে, দেন এটা প্লে করে দেবেন। তারপরে প্লে করার পরে আরও 2টা প্লেলিস্টে ক্লিক করবেন, যেটা আপনার ইউটিউবের গতি ভালো, এখন ইন্টারনেটের গতি ভালো থাকে তারা আর কি করবেন, আরও 2টা ভিডিও ক্লিক করবেন, যদি দেখেন চলে কিনা। আর যে ভিডিওগুলোতে এরকম হোল্ড মার্ক আসবে, মনে করুন এখানে আসলে একটা চলে আসবে। দেখছেন একসাথে 3-4টা চালানো যায়। যেমন আমার নেটটা মোটামুটি ভালো আছে, আমি 3টা ভিডিও চালাচ্ছি। আপনার নেট যদি আমার চেয়ে ভালো থাকে আপনি 4টা চালান। এভাবে করে আপনি সর্বোচ্চ 9টা চালাতে পারবেন। এভাবে করে 9টা আপনি চালাতে পারবেন। তবে এখানে ক্লিক করার সময় মাথা রাখতে হবে, কন্ট্রোল চেপে ধরে ক্লিক করতে হবে, এটা ভুল করা যাবে। আমার সবগুলো ভিডিও চলতেছে, একটা একটা চলতেছে, এবং এদিকে আমার অ্যাড শো করবে, দেখবেন এইদিকেও একটা অ্যাড শো করবেন, এবং এইখানে যখন এটা আসবে তখন এখানে একটা অ্যাড শো করবে। এরকম আমরা 3টা অ্যাড দেখবো, যে কোনো এখান থেকেও দেখতে পারি। ক্লিক করলাম, নতুন একটা অ্যাড খুলে যাবে তুমি। আচ্ছা, একটা কাজ করে নিই, ক্লিকটা ভালোভাবে করে নিই। আচ্ছা, কিছু করেছে ক্লিকটা, এখানে ক্লিকটা একটু ঝামেলা ছিল, সরাসরি এখানে চলে এসেছে। তো এবার একটু ওয়েট করেন, ব্যাক দিই। ক্লিকটা একটু ঝামেলা ছিল। আমি এখান থেকে কি করি, অ্যাডগুলো শো করা। আপনি তাহলে এখান থেকে করাতে পারেন। এখানে একটু ঝামেলা ছিল বলে আমার চলে আসছে, আদারওয়াইজ আসার কথাই না। দেখে আর কি আসে, যদি কখনো দেখেন আপনার ভিডিওটা আটকে গেছে, লোডিং হচ্ছে না, কিছু হচ্ছে না, পুরো ভিউ হয়ে গেছে কিন্তু নেক্সট ভিডিও আসতেছে না, তাহলে কী করবেন, আপনি নিজে কষ্ট করে ক্লিক করে দেবেন, ওরা নেক্সট ভিডিওতে আপনাকে এনে রাখবে। তো এই ভিডিওটা আটকে আছে, যদি কখনো দেখেন মাঝখানে ভিডিওটা আটকে আছে, একটু পিছন থেকে টেনে আবার পুশ করে আবার ছেড়ে দেবেন, দেখবেন ভিডিওটা চলবে। এখানে একটা অ্যাপ শো করে দেখা যাচ্ছে, আমি অ্যাপটা ক্লিক করলাম, তাহলে দেখেন নতুন একটা উইন্ডো খুলে গেছে। এটাকে ধরে টেপে ধরে পাশে নিয়ে যাবেন, ওয়েট করবেন। আর্টটা আসছে, দেখেন সিমিলার হলে হবে না, নট সাউন্ড। আর্টটা ক্লিক করবেন, যেমন দেখেন আর্টটা ক্লিক হয়ে গেছে, ট্যাপ খুলে গেছে। এরকম আপনি 3টা ট্যাপ খুলবেন,
তবে তিনটা অ্যাড যেন 3 রকম হয়, এটা মাথায় আপনাকে এনশিওর করতে হবে। এই একটা আপনার এই ভিডিওটা এটা ক্লিক করে দিয়েছেন আপনার, এটা হচ্ছে নর্থ সাউথের। পরে আমরা ভালোভাবে দেখবো। এখানে আসলে আপনার একটা শো করবে, হলুদ হয়ে গেছে, এখানে আসলে একটা শো করবে। এটাও দেখেন অন্যরকম লোগো দিল, এটাও কিন্তু তা ওয়ান্ডার সিনেমা ইউনিভার্সিটিগুলিতে দেবেন, এগুলিতে একটু সিপিসি রেট ভালো করা আছে। আপনার সহপাঠী যদি ভালো সিপিসি পাই, আপনিও ডেফিনেটলি ভালো সিপিসি পাবেন। সেজন্য অন্যকে সহযোগিতা করতে গিয়ে কিন্তু নিজের কাজটা হয়ে আসবে। এটি যদি কখনো ভিডিও আটকে যায়, তাহলে আপনাকে কষ্ট করে নেক্সট টেনে দিতে হবে একটু, বা নেক্সট দিয়ে দিতে হবে। এখানে তো কোনো ভিডিও আটকাচ্ছে না। আর যদি কোনো প্রবলেম দেখা দেয়, তাহলে মনে করবেন এটা আপনার জন্য উপকার, কারণ এই প্রবলেমটা সলভ করলে আপনি শিখে ফেলতে পারবেন যে কী প্রবলেম সলভ করা যাবে। কারোর যদি ভিডিওর গতি ভালো থাকে, ইউটিউবের গতি ভালো থাকে, তাহলে আপনি কী করবেন, এই ধরনের ট্যাব আরও খুলতে পারবেন। কারণ মাথায় রাখতে হবে এখানে সর্বমোট 10 টাকা থাকতে হবে। আমার কাছে এখানে 3টা 4টা 5টা কিংবা 7টা, আমি আর 3টা ট্যাব ওপেন করতে পারবো। এরকম 10টা ভিডিও ট্যাব ওপেন করা যাবে না। আমার ভিডিও এইটা হচ্ছে আমার 3টা অ্যাড হয়ে গেছে, আমি এখন নতুন একটা ক্লিক করবো, আমি সেখানে ভিউ করবো। তবে দেখেন এই ভিডিওটা আটকে গেছে, আপনি কী করবেন, নেক্সটে ক্লিক করতে পারেন চাইলে, অথবা একটু ওয়েট করতে পারেন। কয়েক সেকেন্ড ওয়েট করে দেখবেন, যদি না হয় তাহলে আপনি কী করবেন, নেক্সট ভিডিওতে ক্লিক করে দেবেন। ওকে, এই ভিডিওটা দেখেন একদম ভিডিওটা আটকে গেছে, একদম শেষ হয়ে গেছে। শেষ ভিডিওটা সাইড অফ দ্য রোড শেষ হয়ে গেলে এরকম আসবে, এই ধরনের দেখাবে। যখন এই ধরনের দেখাবে, আপনি এটা ক্যান্সেল করে কেটে দেবেন। অনেকগুলো ফোন আসতেছে না, আমি করে আমি 3টা অ্যাড শো করাবো। দেখি এটার কাজও প্রায় শেষ, এটা আটকে আছে। এখানে একটা ক্লিক করবেন, আটকে গেলে কী করবেন, একটা ক্লিক করবেন, আবার ক্লিক করবেন। যদি না চলে একটু পিছন থেকে একটু কী করবেন, টেনে দেবেন। দেখেন এটা প্রায় 3 মিনিটের ভিডিও করছে, 3 মিনিটের ভিডিও হবে না। এখানে ভিডিও করার কথা ছিল 15 সেকেন্ড, কারণ সে বাড়তি ভিডিও করে দিয়েছে এবং আমি বাড়তি ভিডিও করে দেখবো না, যেহেতু এটা লাস্ট ভিডিও, সেজন্য আমি এটা কেটে দেবো। আর যদি এটা যদি সেকেন্ড লাস্ট বা থার্ড লাস্ট হতো, সেক্ষেত্রে আমি ক্লিক করে নেক্সট ভিডিওতে চলে যাবো। 15 সেকেন্ড পরে কোনো ভিডিও হলে আমি এটা দেখবো না, কারণ 15 সেকেন্ড পর্যন্ত হলেই এনাফ, এর বেশি দেখার কোনো দরকার নেই। কারণটা যদি 20 সেকেন্ড হয়ে থাকে, 2-1 সেকেন্ডের জন্য কেটে না দিয়ে দেখায় ভালো। তবে যদি কোনোটা 2 মিনিট 3 মিনিট 4 মিনিটের ভিডিও হয়ে থাকে, 1 মিনিট ভিডিও থাকে, আপনি 15 সেকেন্ডের পরে না দেখে ওই ভিডিওটা নেক্সট আপনি ক্লিক করে দেবেন। আর যদি শেষের ভিডিও হয়, তাহলে এইটা কেটে দেবেন। যেমন দেখেন এই ভিডিও সবগুলো দেখা হয়ে গেছে, আপনি এটা কেটে দেবেন। এরপর আমি 3টা ভিডিও দেখছি, আমি নতুন করে আবার কী করবো, এখানে ক্লিক করবো, কন্ট্রোল চেপে ধরে, এখানে ক্লিক করবো, কন্ট্রোল চেপে ধরে, এখানে ক্লিক করবো, কন্ট্রোল চেপে ধরে, এবং এই 3টাতে একটা ওটা ক্লিক করে দেবেন। সবগুলোতে স্কিপেবল অ্যাড দেওয়া আছে এই চ্যানেলটাতে। এই চ্যানেলটা যে ক্রিয়েট করছে সে এটা ভালো আসলে বুঝে না বা জানে না, নতুন কাজ করতেছে, সেজন্য অনেকগুলো সে ভুল করে দিয়েছে। এটার জন্য সে কমপ্লেনভাবে ব্যান্ড হয়ে যেতে পারে। স্কিপেবল করে ফেলবেন, সেম এটাও স্কিপেবল হয়ে গেছে, এটাও স্কিপেবল হয়ে গেছে। এটা আমাদের কাজ হচ্ছে এখন এই ভিডিওগুলো দেখা বসে বসে। আপনি এবার একটা ক্লিক করেন, কোনো সমস্যা, মাঝে মাঝে এগুলোতে ক্লিক করেন, একটু নিচে নামেন, উপরে উঠেন, হ্যাঁ নিচে নামেন উপরে উঠেন, একটু নিচে নামেন উপরে উঠেন। তবে যে কোনো একটা পেজে আপনি যাবেন, যে কোনো একটা ক্যাটাগরিতে আপনি সিলেক্ট করবেন, তাহলে হবে কি গুগল বুঝতে পারবে আপনি কিছু একটা খুঁজতেছেন, সেই জন্য আপনি ওয়েবসাইটে আসছেন। আর সে যখন এটা বুঝতে পারবে, আপনার সিরিজটা বাড়িয়ে দেবে। বেস্ট অফ CSC আমি এটা ক্লিক করলাম, তাহলে এই অ্যাডটা আমি যাকে ক্লিক করছি তার সিপিসি কিন্তু অনেক বেড়ে গেছে। এখানেও আমি দেখি যে কোথাও ক্লিক করা যাবে না। আপনি দেখলেন প্রোগ্রামসে ক্লিক করলেন, তার তো কী হবে, লোডিং হবে। এটা একটু পরে ক্লিক করবো, যেটা অনেক লোড হচ্ছে, বোধহয় স্লো হয়ে গেছে। এগুলো ক্লিক করলে হবে কি, এই জায়গায় যেটা আমি ক্লিক করছি, এরকম অন্য পেজে ক্লিক করছি, তাহলে হবে কি এই ক্লিকটা কাটাও যাবে না, এই ক্লিকটা সিপিসিও বেশি আসবে। তো আপনি যখন অন্য সিপিসি বাড়ানোর জন্য সহযোগিতা করবেন, এবং আমাদের গ্রুপের অন্য মেম্বারও আপনার সিপিসি বাড়ানোর জন্য কাজ করবেন। বুঝতে পেরেছেন? আপনার কাজের উপর আপনার ইনকামটা সরাসরি নির্ভর না করলেও, আপনি যখন অন্যকে ইনকাম করিয়ে দেবেন, অন্য ব্যক্তিরাও গ্রুপে আপনাকে ইনকাম করিয়ে দেওয়ার জন্য
মনোযোগ সহকারে কাজ করবে। ওকে, আমরা ভিডিওটা ক্লিক করছি, যেটা লোড হবে। আমরা ভিডিওগুলো দেখে আসি কী অবস্থা। এই দেখেন ভিডিওগুলো করতে 25 সেকেন্ড, তো আমি 15 সেকেন্ড পর করে নেক্সট দিয়ে দেবো। আমার পুরো দেখার দরকার নেই। আর এই অজ্ঞ ব্যক্তি জানে না কীভাবে ভিডিওতে রেডি করতে হয়, সেখানে আন্দাজে দিয়ে দিচ্ছে। আমি 15 সেকেন্ড হয়ে গেছে, নেক্সট ভিডিওতে দিয়ে দিলাম, ক্লিক করে দিলাম। এখানে 20 সেকেন্ড, আমি 15 সেকেন্ডের বেশি দেখবো না। এইটা 15 সেকেন্ড, এটা চলতে পারে, সমস্যা নেই। এটা চলবে, এটাও চলা যায়, সমস্যা নেই। অত বেশি এক্সপার্ট না যেহেতু রেডি করেছি, আমি মনে করি সে আপনাদের চেয়ে কম দিচ্ছে, অনেক কম দিচ্ছে। কারণ সে একটা ভিডিওরও লেন্থ ঠিক নেই, কোনোটা 20, কোনোটা 25, কোনোটা 3.5। এগুলো আসলে অজ্ঞ বলা ছাড়া কোনো কিছু বলার নেই। আমাদের ট্রেডিংয়ে থাকলে কনফার্ম সে আমার কাছে প্রতিদিন দরকার হতো। একটু দেখি এগুলো কী অবস্থা, এভাবে করে দেখবেন। আপনারা কোনো কাজই নেই, এটাই হচ্ছে আমাদের ইউটিউব মার্কেটিংয়ের সিক্রেট ট্রিক্স। এবং এই ট্রিক্সগুলো প্রতি 15-20 দিন পর কিছুটা চেঞ্জ আসে। যখন এর মধ্যে চেঞ্জ আসবে, আমরা সাথে সাথে আপনাদেরকে নোট করবো, আপনারা আমাদের পছন্দের বই চলে আসবেন। কী কী পরিবর্তন হয়েছে, আপনার এগুলো সলভ আপনি কীভাবে করবেন, এর পুরো ডিটেলস আমরা আপনাকে সেখানে দিয়ে দেবো। এগুলো দেখা যায়, ভিডিওগুলো দেখতে হবে। 20 সেকেন্ড এত বেশি দেখবে না, 20 সেকেন্ড হলে 15 সেকেন্ড পরেই নেক্সট ভিডিও। এটা এই ভিডিও আর 15 সেকেন্ড হচ্ছে নেক্সট ভিডিও। এটা ভিডিও সবগুলো দেখা শেষ, সেগুলো আমি কেটে দেবো। এটা প্রায় 12 সেকেন্ড 13 সেকেন্ড। এই ভিডিওটা আমি ক্লিক করে দেবো, 15 সেকেন্ড হয়ে গেছে। তবে আমাদের গ্রুপে কাজ করতে আপনাদের কোনো প্রবলেম হবে না, কারণ আমাদের সকলের ভিডিও হচ্ছে 15 সেকেন্ড। তো আপনাকে কষ্ট করে আর নেক্সটে ক্লিক করতে হবে না। যদি কোনো ভিডিও চলাকালীন সামনে আটকে যায়, তখন আপনি নেক্সটে ক্লিক করবেন, আদারওয়াইজ আপনি নেক্সট ক্লিক করতে হবে না। এই ভিডিওটা দেখেন যে 1 মিনিট 15 সেকেন্ড, আমি 15 সেকেন্ড পরে এখানে নেক্সট ক্লিক করব। আমার পুরো দেখার কোনো দরকার নেই। এটা আসলে আমি কাজগুলো আরও দ্রুত করতে পারি, আপনাদেরকে আস্তে আস্তে দেখানোর জন্য করতেছি। তাই আমাদের কিন্তু আরও 13টা ভিডিও দেখতে হবে, তাই না? তো আমি আরও 2টা কি করে রাখি, ট্যাপ করে রাখি। এইটাতে কন্ট্রোল চেঞ্জ ক্লিক করবো, এটাতে কন্ট্রোল চেঞ্জ ক্লিক করবো, কারণ এখানে 7টা ভিডিও, 13টা ভিডিও প্রায় অনেক হয়ে গেছে। নেক্সট ক্লিক করলাম, এখানে সেম। যদি কখনো ভিডিও আটকে যায় তাহলে নেক্সটে ক্লিক করে দেবেন, কোনো সমস্যা হবে না। এটা 25 সেকেন্ড, আমি 15 সেকেন্ড পরে বাদ দিয়ে দেবো। এটা 24 সেকেন্ড ঠিক আছে। এটা 16 সেকেন্ড তাও ঠিক আছে, কোনো সমস্যা নেই। যদি কোনো আটকে যায়, ভিডিও না চলে, সেক্ষেত্রে প্রবলেম দিতে হয়। আর যাদের ভিডিও এটা করে 25 সেকেন্ড, এটা অনেক হয়ে গেছে। নেক্সট ভিডিও, এটা স্ক্রিনগুলো লেখা আসবে। আসলে কী বলবো, একটা অজ্ঞলোকের কাছে স্কিপ করে দেবো এটাকে। ঠিক আছে, এটা 30 সেকেন্ড, এত সেকেন্ড ভিডিও কেউ আসলে বানায় না, দুজনের ওইটাই করছে। আর আপনাদেরকে দেখাতে গিয়ে আমার একটা নতুন চ্যানেল চলে আসছে, যা আসলে খুব বিষয় 11, 12, এখানে 15 হলে আমরা নেক্সট দিই, 15 হয়ে গেছে, নেক্সট দিলাম। এখানে দেখি, এখানে দেখি কী বলবো, নেক্সট দিয়ে দিই। 25 সেকেন্ড, 4 সেকেন্ড, এটা 20 সেকেন্ড, 15 সেকেন্ড হলে আমরা দিয়ে দেবো। অবশ্যই যেখানে ক্যামেরা আছে সেখানে ভিডিও করে বসে আছে, কী করতে হবে, ভিডিও কী রেকর্ড করতে হবে সে নিজে জানে। এটা অবস্থা, এখানে স্ক্রিন দিয়ে দিচ্ছে। সে আসলে অনেক বেশি অজ্ঞতা দিয়ে যাচ্ছে। তার ইনকাম হয়তো আজকের দিনে বেশি হবে, কিন্তু কালকে সে অ্যাডমিনের কাছে ব্যান হয়ে যাবে। আপনারা কেউ এটা করবেন না, হয়তো একদিন ইনকামের কারণে আপনার লং টার্ম ইনকামটা হারাবেন। শর্ট টার্ম ইনকাম হবে, আপনারা লং টার্ম ইনকামটা হারাবেন। ওকে, তাদের মেসেজ এখানে স্ক্রিন দিয়ে দিচ্ছে।
আপনি স্কিপেবল অ্যাড ব্যবহার করছে যে বলা হয় যদি সে এখানে স্কিপেবল অ্যাড দিয়ে দিচ্ছে আমরা এই অ্যাডটাই দেখবো না নেক্সট চলে আসবো স্কিপেবল অ্যাড দিলে ওই অ্যাডটাই আর দেখবেন না ভিডিওটা আর করবেন না নেক্সট চলে আসবে আপনার শাস্তি পাওয়া উচিত সে স্কিপেবল অ্যাড কেন দিল সেজন্য আপনি করবেন কি স্কিপেবল অ্যাড দিলে ভিডিওটা না দেখে নেক্সট বুক করে যাবেন যেটাতে যেটাতে স্কিপেবল অ্যাড পাবেন এটাতে ক্লিক করুন ভিডিওটা আবার শেষ হয়ে যাবে 15 সেকেন্ড হলে আমরা কেটে দেবো লাস্ট ভিডিও 15 সেকেন্ড হলে আমি কেটে দিচ্ছি এটাই অবস্থা এখন দেখি এখানে লাস্ট ভিডিও এখানে একই অবস্থা আর দুটো ভিডিও বাকি আছে মাত্র এখানে একটা এখানে এই যে একটা ভিডিও বাকি আছে ওটা শেষ করে দিয়ে এটা শেষ হবে এখন লাস্ট ভিডিও শেষ হয়ে যাবে আর দুটো ভিডিও বাকি একটা ভিডিও বাকি আছে 10, 11, 12, 13, 14 শেষ হয়ে গেলে কেটে দিন এই দুটা অ্যাডের আমরা বিভিন্ন ক্যাটাগরিতে সিলেক্ট করেছি ক্লিক করেছি কিন্তু এই অ্যাডটাতে ক্লিক করলে আপনি এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরিতে ক্লিক করলে আপনার ক্লিকটা একদম পারফেক্টলি কাউন্ট হবে এবং সিপিসিটা অনেক ভালো হবে ক্লিক করলে আপনি ক্লিক করাটা নিচে নামার একটু এইভাবে করে দেখবেন হয়তো তারপর করবেন কি প্রথম চ্যানেলে যাবেন যাওয়ার পরে একটু উপরে দিকে উঠবেন স্কুল ভিডিও দেওয়ার পরে আপনি এখান থেকে স্ক্রিনশট নেবেন কীভাবে স্টার্টে ক্লিক করবেন স্নাইপার এখানে লিখে দিতে পারেন SNIPPING ফাইল এখানে আছে স্নাইপিং টুলস আরও যান স্নাইপিং টুলসে ক্লিক করে এবার এই অ্যাড গ্রুপ এখানে আছে তাই না অ্যাড গ্রুপ সহ প্রথম পেজটাকে একটা ক্লিক করুন ক্লিক নিয়ে এটাকে সেট করবেন এখানে দুটো 1 নামে সেট করবেন প্রথমটা 1 দ্বিতীয়টা 2 তৃতীয়টা 3 নামে সেট করবেন কিন্তু আপনি পরীক্ষামূলকভাবে 3টে চ্যানেলে কাজ করবেন কিন্তু আপনাকে ফোয়ারটা 3বার রেডি করতে হবে না ফোয়ারটা শুরু করে দেবে একবার বাকি 3টে চ্যানেলের কাজটা প্রথম চ্যানেলে 1 দিয়ে করবেন দ্বিতীয় চ্যানেল 2 দিয়ে করবেন তৃতীয় চ্যানেল 3 দিয়ে করবেন কিন্তু ফোয়ারটা আপনাদের সঙ্গে একদম সাথে একবার যদি দেখবো আপনি ফোয়ারটা করতে পারছেন কিনা এখন দেখেন এখানে বোঝা যাচ্ছে এটা কার চ্যানেল এবং আমি 4-3টা অ্যাড দেখছি কিনা এখানে দেখেন সব শো করতেছে লোডিং অবস্থায় মানে অ্যাডগুলো লোডিং হচ্ছে এখনো পুরোপুরি পেজটা ওপেন হয়নি আপনি এই অবস্থায় যদি স্ক্রিনশট নিয়ে কিনা দেখেন লোডিং অপশন দেখা যাবে আর যখন লোডিং অপশন দেখা যাবে তখন আমরা বুঝে ফেলবো যে আসলে কাজটা প্রপারলি করতে পারেন না আর প্রপারলি না কাজ না করে জমা দিলে আপনাকে আমি নেক্সটে গ্রুপ থেকে বাদ দিয়ে দেবো ঠিক আছে এবার আমি একটা কাজ দেখালাম এভাবে আপনার 3টা কাজ করে প্রত্যেকটা কাজ শুরু করার আগে কিবোর্ড থেকে Ctrl+Shift চেপে আপনারা এই যে কুকিজগুলো আছে সেগুলো ডিলিট করবেন সবগুলো সিলেক্ট করে এখান থেকে দ্য বিগিনিং অফ টাইম সিলেক্ট করে ক্লিয়ার কুকিজ দেবেন কুকিজ দিয়ে আপনার কেটে দিলেন এটাও কেটে দিলেন এবং আমি আইপিটা অফ করে আমার অ্যাক্সেসটা একটু চেক করে দেখবো আসলে আমি তো অন্য কাজ করছি আমার কাজ কেউ করছে যেহেতু আপনারা প্রথম দিন পরীক্ষামূলক কাজ করবেন আপনাদেরকে অ্যাক্সেস না দেখানো হচ্ছে এই কাজটা আপনারা করে ভিডিওর নিচে আপনারা এটা সাবমিট কীভাবে করবেন এটা দেখানোর জন্য আপনাদের গুগল ড্রাইভের ব্যবস্থা দেখাচ্ছি সকালে দেখানো হয়েছে আবার দেখাচ্ছি কিন্তু আমি আমার আইপিটা ডিসকানেক্ট করছি প্রথমে ডিসকানেক্ট করলাম করে এখানে টাইম জোনটা বাংলাদেশ করে দিচ্ছি বাংলাদেশের +6 করে আছে এখানে +6 ঢাকা ওকে দিলাম এবার আমরা মজিলাতে যাব মজিলাতে গিয়ে এখানে আমরা
জিমেলে যাবো, আমাদের জিমেলে গেলাম। আমার জিমেলটা লগ ইন করছি। জিমেলটা লগ ইন করার পর পুরো জিমেলের অনেকগুলো প্রোডাক্ট থাকবে কর্নারে, সেই প্রোডাক্টগুলো থেকে ড্রাইভ অপশন সিলেক্ট করতে হবে। আচ্ছা, লোডিং হচ্ছে, একটু নেক্সট করতে হবে। ওকে, ফাইন, পারবে এগুলো। এখান থেকে দেখেন ড্রাইভার অপশন আছে, এখান থেকে আপনি ড্রাইভার ক্লিক করবেন। ড্রাইভারে ক্লিক করার পর এই ধরনের একটা পেজ আসবে। আপনি এখান থেকে নিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন আজকের তারিখ দিয়ে। লুক লাইক আজকে হচ্ছে আপনার 23 তারিখ 7 মাস 2017। আপনার গ্রুপ নেমটা এখানে দেবেন। এখানে গ্রুপ 3 নম্বর কাজ করতেছি, গ্রুপ 3 লিখে ব্র্যাকেটটা ক্লোজ করে ফাইলটা ক্রিয়েট করবেন। তাহলে দেখবেন এখানে টেস্টের নাম দিয়ে ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে ডাবল ক্লিক করে ভিতরে যাবেন। যাওয়ার পর আপনি রাইট ক্লিক করে আপলোড ফাইলে ক্লিক করবেন। আপলোড ফাইলে ক্লিক করার পর কোথায় ছিল সেগুলি ছিল ডেস্কটপে আমি রাখছিলাম। এখানে মনে করেন এখানে আমি একটা কাজ করছি, আপনারা 3টা কাজ করবেন। এই দুটো এবার সিলেক্ট করবেন, বা যে চারটা থাকবে সেই চারটা সিলেক্ট করবেন। হওয়ার একটা আপনাকে 3টা খেলার 3টা ওপেন করবেন। ওপেন দিলে এগুলো এখানে লোড হয়ে যাবে। এইগুলো এখানে লোড হয়ে থাকবে। লোড যখন হয়ে যাবে আপনারা ব্যাক দিয়ে ড্রাইভার মাই ড্রাইভারে যাবেন। আমার ব্যাক দিয়ে এখান থেকে এই ড্রাইভারে গেলেন। ড্রাইভারে গেলে আপনার ফোল্ডার কোনটা, আপনার ফোল্ডার এটা। এই ফোল্ডারটার উপর রাইট ক্লিক করে আপনার গ্যাপ শেয়ারেবল লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন একটা শেয়ারেবল লিঙ্ক ক্রিয়েট হবে। এখানে একটা ক্লিক করে কন্ট্রোল সি দিয়ে সেটা কপি করে নেবেন। কপি করে আমাদের ফেসবুকের অ্যাপ পেজ যেখানে আপনার যেখানে আমরা ভিডিও আপলোড করবো, বা আমরা গ্রুপের নামটা দিব, যে এখানে আপনার কাজটা করে জমা দেওয়ার জন্য যে অপশনগুলি দেওয়া হবে সেখানে আপনারা ক্লিক করবেন। বুঝলেন, আমি আমাদের ওয়ার্কার্স ফ্রিল্যান্সার প্রজেক্টের পেজে গেলাম। মনে করেন আমরা এখানে পোস্ট দিলাম যে আপনারা এই কাজগুলো করে এখানে জমা দেন। আপনার কমেন্ট অপশনে গিয়ে যে লিঙ্কটা আপনার কপি করেছে সেটা শুধু পেস্ট করে দিলে হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন ভিডিও নিচে কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।